আসসালামু আলাইকুম। বিপিএলে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমে 5টি দল নিয়ে বিপিএল আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত নোয়াখালীকে অন্তর্ভুক্ত করা হয় এবারের আসরে। ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করে দল সাজাতে শুরু করেছে নোয়াখালী এক্সপ্রেস। প্রধান কোচের পর এবার দেশের তারকা 2 ক্রিকেটারকে দলে টেনেছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজিটি। নোয়াখালীর দল সাজানো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত 4 নভেম্বর 5টি দলকে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন আসর আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে প্লেয়ার অকশনের আগ মুহূর্তে দল সংখ্যা 1টি বাড়ানো হয়েছে। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। এদিকে 3 দফা পেছানোর পর আগামী 30শে নভেম্বর রাজধানীর একটি 5 স্টার হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল এর 12তম আসরের নিলাম। নিলামের আগে নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পেয়েই দল গোছানোর চেষ্টা করছে তারা। বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী নিলামের আগে সর্বোচ্চ 2 জন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেই সুযোগটাকে কাজে লাগিয়ে জাতীয় দলের 2 অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এর বাইরে 3 জন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও প্রাথমিক আলোচনা করছে তারা, যেখানে অস্ট্রেলিয়ার টিম ডেভিডের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও নিউজিল্যান্ডের জিমি নিশাম। তাদের কারো সঙ্গেই এখনও চুক্তি হয়নি। বিপিএলে খেলতে রাজি হলেও পুরো টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না তাদের। এদিকে বিপিএল এর সর্বশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। আগামী মৌসুমে তাকে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের ডাগআউটে। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন সুজন। বিপিএল এর এবারের আসর শুরু হবে আগামী 19শে ডিসেম্বর থেকে। এরপর 19শে জানুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে আসরটি। এর আগে 17ই ডিসেম্বর ঢাকায় বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এবারের বিপিএলে কোন দলকে সমর্থন করছেন জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।